32,000 চাকরি বাতিল মামলায় এবার যোগ্য অযোগ্য বাছাই কিভাবে? 32,000 চাকরি বাতিল মামলায় প্রশ্ন হাইকোর্টের। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি ইটিভি ভারত অনলাইন একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনটির হেডলাইনও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি সেখান থেকেই মূল কথাগুলো পড়ে আপনাদের শোনাই এবং আমি বিশ্লেষণ করব এবং আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকলে এবং প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো ইটিভি ভারত যেটা হেডলাইন করেছে, যোগ্য অযোগ্য বাছাই কিভাবে, 32,000 চাকরি বাতিল মামলায় প্রশ্ন হাইকোর্টের। এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে কিছুদিন আগেই। এবার প্রাথমিকের 32,000-এর চাকরি ভবিষ্যৎ কী তা নিয়েও কিন্তু এবার তরজা শুরু হয়েছে। চাকরি প্রার্থীদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা বাছাই করা হবে কিভাবে? মানে কারা যে যোগ্য আর কারা যে অযোগ্য, যেহেতু 32,000 চাকরি বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবার যদি এই 32,000-এর মধ্যে শুধু অযোগ্যদের বাদ দিতে হয়, তাহলে কে যোগ্য কে অযোগ্য জানা দরকার। যেটা সুপ্রিম কোর্টে যে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে, সেখানেও কিন্তু যোগ্য এবং অযোগ্য কারা এই প্রশ্নই কিন্তু বারবার উঠেছিল। শেষ পর্যন্ত যোগ্য এবং অযোগ্য বাছাই করতে না পারার কারণেই কিন্তু 25,752 জনের চাকরি চলে গিয়েছে। আবার প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন উঠছে, এই 32,000-এর ক্ষেত্রে কে যোগ্য, কারা যোগ্য, কারা অযোগ্য। প্রাথমিকের 32,000 কর্মরত শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এবার এই প্রশ্ন করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। মানে আবার সেই কারা যোগ্য আর কারা অযোগ্য বাছাই করা হবে কিভাবে, সেই প্রশ্ন। 3 মাসেরও বেশি সময় ধরে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারের পর এখন কর্মরত শিক্ষকদের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি পেশ করছেন এই বেঞ্চের সামনে। আচ্ছা, আদালতের প্রশ্ন এবং আইনজীবীদের যেটা পাল্টা বক্তব্য সেটা কি হয়েছে শুনানিতে, সেটা যদি বলি। শুনানিতে কর্মরত শিক্ষকদের আইনজীবীকে এই প্রশ্ন করেছেন বিচারপতিরা। কি প্রশ্ন করেছেন? বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন, কারা অনিয়মের সুযোগ নিয়েছেন এবং কারা নেননি তা কিভাবে বাছাই করা হবে, এই প্রশ্ন কিন্তু তুলেছেন বিচারপতি। এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা অন্য একটি প্রশ্ন তোলেন আইনজীবী। মানে সরাসরি উত্তর না দিয়ে আইনজীবী আবার অন্য প্রশ্ন তোলেন। কি তার প্রশ্ন? যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন এবং কোনো অন্যায় সুযোগ নেননি তারাও কি শাস্তি পাবেন? মানে যারা অন্যায় করেননি তারাও কি তাহলে শাস্তি পাবেন? এই প্রশ্ন আবার আইনজীবী করছেন। আচ্ছা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরকম বহু চাকরিরত শিক্ষককে তাদের বক্তব্যই পেশ করার সুযোগ দেননি, অর্থাৎ তাদের বক্তব্য শোনাই হয়নি। তাদের বক্তব্য না শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে 32,000 চাকরি বাতিলের সিদ্ধান্ত নিলেন, এই প্রশ্ন আইনজীবী করছেন। আইনজীবী আরও বলেন, 32,000 জন 32,000 জনই অন্যায় সুযোগ সুবিধা নেননি। সঙ্গে সঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তীর পাল্টা প্রশ্ন, কেউ কেউ তো নিয়ে থাকতে পারেন। মানে যখন আইনজীবী বলছেন যে 32,000 জনই তো অন্যায় সুযোগ নেননি, সঙ্গে সঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন তোলেন যে কেউ কেউ তো নিয়ে থাকতে পারেন, তাদের আলাদা করা হবে কিভাবে, মানে কি করে করা হবে? এই প্রশ্নের এদিন সদুত্তর দিতে পারেননি কর্মরত শিক্ষকদের আইনজীবী। আগামী 21শে আগস্ট ফের শুনানি হবে এই মামলার। এখন আগামী
21শে আগস্ট শুনানি হবে। কিন্তু এখানে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যে যোগ্য অযোগ্য বিতর্ক খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 25,752 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যর প্রশ্নে। অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা কিন্তু বাছাই করা যায়নি। আর এই বাছাই করতে না পারার জন্য 2016 সালের যে এসএসসির পুরো প্যানেল সেটা কিন্তু বাতিল হয়ে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25,752 জনের বা প্রায় 26,000 জনের চাকরি কিন্তু চলে গিয়েছে। এবার আবার কি হচ্ছে, এই যে 32,000 প্রাথমিক শিক্ষক এবং যে অশিক্ষক কর্মী তাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন চলে আসছে এই যোগ্য এবং অযোগ্য। এখানেও কিন্তু প্রশ্ন চলে আসছে যে যখন বলা হচ্ছে যে এই যে সবাই তো আর অন্যায় করে চাকরি নেয়নি, আবার বিচারপতি বলছেন তাহলে কেউ কেউ তো অন্যায় করে সুযোগ নিয়েছেন, তাহলে যোগ্য আর অযোগ্য বাছাই হবে কিভাবে? এখানেই কিন্তু এই 32,000 চাকরি বাতিলের যে ব্যাপারটি খুব মানে গুরুত্বপূর্ণ চলে আসছে এবং যোগ্য অযোগ্য প্রশ্ন চলে আসছে। এর আগে 2023 সালের মে মাসের 12 তারিখ এই 32,000 চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের করেন আর কি, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। মানে মে মাসের 2023 সালের মে মাসের 12 তারিখ এই 32,000 চাকরি বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। এরপর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে, মানে ডিভিশন বেঞ্চে যায়, তারপরে এই যে চাকরি বাতিল স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আর তখন থেকেই কিন্তু এই 32,000 যে চাকরি বাতিল, এই চাকরি বাতিল মামলাটি খুব মানে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘুরে ফিরে আসছে, কারণ এই শুনানিতে যে একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসছে, তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করে রাজ্য সরকার আইনজীবীরা তার ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। শুনানি চলাকালীন তৎকালীন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে 32,000 চাকরি বাতিল করেছিলেন, সেটা কিন্তু যারা চাকরি করছেন, সেই চাকরি যারা করছেন তাদের যারা আইনজীবী তারা কিন্তু বলতে চাইছেন যে তিনি সবাইকে, এই যে 32,000 যাদের চাকরি বাতিল করা হয়েছে সবাইকে কিন্তু বলার সুযোগ দেননি, সবার কথা তিনি শোনেননি, না শুনেই মানে সবার কথা না শুনেই তিনি 32,000-এর চাকরি বাতিল করে দিয়েছেন। যার ফলে এই যে চাকরি যাদের বাতিল হয়ে গিয়েছে যারা কোন স্কুলে চাকরি করছেন তাদের যারা আইনজীবী তারা বারবার যে প্রসঙ্গটি তুলছেন যে এর মধ্যে সবাই কিন্তু অযোগ্য নয়, অনেকেই যোগ্য আছেন, কিন্তু বিচারপতিরা প্রশ্ন তুলছেন তাহলে যোগ্য আর অযোগ্য কীভাবে আলাদা করা হবে? এখানেই কিন্তু যোগ্য অযোগ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু এই চাকরি বাতিল মামলা রায় দিয়েছিলেন, যার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও কিন্তু ঘুরে ফিরে চলে আসছে। এখন শেষমেশ কী হবে, আগামী যে 21শে আগস্ট আবার শুনানি রয়েছে, কি হয় দেখা যাক। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।